তোমাদের সঙ্গে আলোচনা করব মেডিকেল সেক্টর বা মেডিসিনের উপর জিএসটি কতটা লাগু হয়েছে তার উপর, এবং কোন কোন মেডিসিনের উপর জিএসটি সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে বা জিএসটি মুক্ত সেই মেডিসিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, নমস্কার বন্ধুরা, সাইকোলজি অফ ফাইন্যান্স 2.0 চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জিএসটি 2.0 নিয়ে, এবং এই জিএসটি 2.0 লাগু হওয়ার পর কোন কোন জিনিসের উপর জিএসটি বাড়তে চলেছে এবং কোন কোন জিনিসের উপর জিএসটি কমতে চলেছে, এবং কোন কোন জিনিসের উপর জিএসটি সম্পূর্ণ শূন্য হয়ে গেছে বা জিএসটি নেই, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের সঙ্গে যে তথ্য আমি শেয়ার করছি সেটা ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, এবং সেটা আমি অতি সহজ সরল ভাষায় নিজের মতো সাজিয়েছি, এবং সেটা তোমাদের সঙ্গে পার্টিকুলারলি কোন জিনিসের জিএসটি বেড়েছে এবং কমেছে সেটা শেয়ার করব। প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন জিনিসের দাম কমেছে। তো দেখো, প্রথমত কমেছে যেসব জিনিসগুলো সেটা হচ্ছে এফএমজি সেক্টর, যেটা ফুড কনজিউমার সেক্টর, ঠিক আছে, মানে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র বা খাবার বলতে পারো, সেগুলো কমেছে, সেগুলো আলোচনা করব। যেমন পনির বা চিজ আগে ছিল জিএসটি 12%, এখন করা হয়েছে 5%। মাখন বা ঘি আগে ছিল জিএসটি 12%, এখন করা হয়েছে 5%। তারপর বলি আইসক্রিম, আগে ছিল 18%, এখন করা হয়েছে 5%। তারপর রয়েছে প্যাকেট জাতীয় খাবার, যেমন পাস্তা, নুডলস, এগুলো প্যাকেট জাতীয় খাবার, যেগুলো আগে ছিল 18%, এখন করা হয়েছে মাত্র 5%। এবং কর্নফ্লেক্স, ঠিক আছে, আগে ছিল 18%, করা হয়েছে 5%। বিস্কুট আগে ছিল 18%, এখন করেছে মাত্র 5%। চকলেট, যেটার উপর যেমন ক্যাডবেরি বলতে পারো, ডেরি মিল্ক, বিভিন্ন ধরনের চকলেট, যেগুলো ছিল আগে জিএসটি 18%, এখন করা হয়েছে 5%। তারপর তোমার স্ন্যাক্স, যেটা খাবার বলে, সকালবেলা নাস্তা বলা যেতে পারে, স্ন্যাক্স বিভিন্ন, ঠিক আছে, সেটা 18% জিএসটি ছিল, সেটা কমিয়ে করা হয়েছে 5%। তারপরে শুকনো, যেটাকে ড্রাই ফ্রুট বলছি, আগে ছিল 12%, এখন কমিয়ে করা হয়েছে 5%। ভেজিটেবল অয়েল আগে জিএসটি লাগতো 12%, এখন কমিয়ে করা হয়েছে 5%। মাছ এবং যেটা প্যাকেট জাতীয়, যেগুলো বিদেশের সাপ্লাই কিংবা এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্যাকেটিং ভাবে যখন মাংস হয়, তখন যে জিএসটি যেটা 12% লাগতো, সেটা এখন করা হয়েছে কমিয়ে 5%। ঠিক আছে, বিভিন্ন ফলের জুস বা মিল্ক জাতীয় পানীয় সেটা 12% থেকে কমিয়ে করা হয়েছে 5%। বুঝতে পারলে? তো এইসব সেগমেন্টগুলো কমিয়ে 5% করা হয়েছে। যেমন তোমার ঘর তৈরি করার বা বাড়ি বিল্ডিং বানানোর উপাদান হচ্ছে সিমেন্ট। সেই সিমেন্ট যেমন 50 কেজি বস্তা রয়েছে, সেই সিমেন্টের ওপর আগে লাগতো 28% জিএসটি, এখন করা হয়েছে 18%। তারপরে তোমার রয়েছে জীবন বিমার উপর আগে লাগতো 18% জিএসটি, সেটা এখন করে দেওয়া হয়েছে 0, মানে কোনো জিএসটি লাগবে না। তারপর রয়েছে স্বাস্থ্য বিমার উপর আগে 18% জিএসটি লাগতো, এখন সেটা 0 করে দিয়েছে, মানে জিএসটি মুক্ত। এবং তারপর রয়েছে রিনিউয়েবল এনার্জি বলতে সোলার সিস্টেম, বায়ুশক্তি, ঠিক আছে, এবং এইসব যন্ত্রপাতি এবং এর সঙ্গে যেসব স্পার্টস বা যন্ত্রাংশ লাগে তার উপর যে জিএসটি লাগে, সেটা কমিয়ে 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কোন কোন জিনিসের উপর জিএসটি বেড়েছে। অ্যাকচুয়ালি জিএসটি সবচেয়ে হাই হয়েছে এবং বেড়েছে, যেমন তামাকজাত দ্রব্য, সিগারেট, বিড়ি, যেটা আগে জিএসটি লাগতো সেস সহ 18% লাগতো আগে জিএসটি, এখন সেটা করে দেওয়া হয়েছে 40%। তারপর রয়েছে লাক্সারি কার, যেগুলো বড় সেগমেন্টের গাড়ি, যেমন তোমার 1200 সিসির ওপরে, ঠিক আছে, 1500 সিসির ওপরে যেসব গাড়িগুলো রয়েছে, সেইগুলো 28% ছিল জিএসটি, এখন করা হয়েছে 40%। বড় মোটর বাইক, যেগুলো 350 সিসির ওপরে রয়েছে, সেগুলো আগে 31% জিএসটি লাগতো, এখন করা হয়েছে 40%। এবং সোনার অলংকার বা গহনা তৈরি করার ক্ষেত্রে যে জিএসটি লাগতো 3%, সেটা এখন বাড়িয়ে করা হয়েছে 5%। তারপরে রয়েছে অ্যালকোহল জাতীয় জিনিসপত্র, যেমন বিয়ার, ঠিক আছে, সেগুলো আগে লাগতো 28% জিএসটি, এখন বাড়িয়ে করা হয়েছে 40% জিএসটি। প্রিমিয়াম হোটেল, বিভিন্ন 5 স্টার 4 স্টার হোটেলে থাকতে গেলে আগে যে জিএসটি দেওয়া হতো তা হলো 18%, কিন্তু এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 28%। টু হুইলার, যেগুলো 350 সিসির মধ্যে রয়েছে, টু হুইলার বলতে বাইক, এবং যেগুলো 350 সিসির নিচে রয়েছে, সেগুলো আগে জিএসটি লাগবে 28%, সেগুলোকে করা হয়েছে কমিয়ে 18%। তাহলে বুঝতে পারলে টু হুইলার যেগুলো 350 সিসির নিচে বা 350 সিসির নিচে রয়েছে, সেগুলোকে কমিয়ে করা হয়েছে 28% কমিয়ে করা হয়েছে
18%, কিন্তু 350 সিসির ওপরে যদি হয় তাহলে সেই জিএসটি কিন্তু 31% থেকে 40% জিএসটি হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে আলোচনা করব মেডিকেল সেক্টর বা মেডিসিনের ওপর জিএসটি কতটা লাগু হয়েছে তার উপর, এবং কোন কোন মেডিসিনের ওপর জিএসটি সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে বা জিএসটি মুক্ত, সেই মেডিসিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, মেডিসিন যেমন ক্যান্সার, এইচআইভি, টিভি এর ইনজেকশন বা ওষুধ, এর জীবনদায়ী এই ওষুধগুলো আগে জিএসটি লাগতো 18% থেকে 12%-এর মধ্যে, কিন্তু এখন এইগুলো সম্পূর্ণ জিএসটি মুক্ত এবং কোনো জিএসটি লাগবে না। তাহলে জীবনদায়ক ওষুধ কোনগুলো? ক্যান্সার, এইচআইভি, টিভি এইসব ওষুধ বা ইনজেকশনের ওপর কোনো জিএসটি লাগবে না। তারপরে রয়েছে বেসিক কিছু ওষুধ, যেমন বেসিক অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, আগে জিএসটি লাগতো 12 থেকে 18%-এর মধ্যে। ঠিক আছে, সেটা এখন কমিয়ে করা হয়েছে 5%। তারপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে অপারেশন বা ওটিতে যেসব যন্ত্রপাতি বা যন্ত্রাংশ লাগে, ঠিক আছে, সেগুলোর উপর আগে জিএসটি লাগতো 12 থেকে 18%, সেটা এখন কমিয়ে করা হয়েছে মাত্র 5%। তবে ডায়াগনস্টিক কিট, কোভিড, ডেঙ্গু, ম্যালেরিয়া টেস্টের জন্য আগে তো তোমাদের জিএসটি বা আগে সবাইকে জিএসটি দিতে হতো 12%, সেটা কমিয়ে করা হয়েছে 5%। তারপরে সব ধরনের ভ্যাকসিন বা যেগুলো সরকারি ভ্যাকসিন রয়েছে, তার পাশাপাশি যেসব ভ্যাকসিনগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, সেই ভ্যাকসিনের উপর আগে জিএসটি ছিল 5%, এবং সেই সমস্ত ভ্যাকসিনের উপর জিএসটি 0 করা হয়েছে। এবং হাসপাতাল পরিষেবার উপর আগে যেমন তোমার হচ্ছে 0% পরিষেবার জন্য 0% জিএসটি লাগতো, সেটা এখন একই রাখা রয়েছে। এবং তোমার হচ্ছে ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক যানবাহনের উপর আগে যেমন জিএসটি লাগতো 5%, এখন সেটাকে 5% রাখা হয়েছে। তো এই ওভারঅলি বুঝতে পারলে আজ এই জিএসটি 2.0 সাধারণত নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাবার রিলেটেড, এবং সেগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেগুলো জিএসটিগুলো কমানো হয়েছে। এবং এই জিএসটিটার জন্য মধ্যবিত্ত পরিবারের জন্য খুব ভালো, এবং মানে মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে এবং গ্রামগঞ্জের মানুষের জন্য খুব একটা ভালো প্রজেক্ট জিএসটিটা ভালো নিয়ে এসেছে। এবং দেখো, লাক্সারি এবং বিলাসবহুলতার জন্য যেসব সেগমেন্টের জিএসটিটা বাড়িয়েছে সেটা বাড়ানো স্বাভাবিক, এবং যারা লাক্সারি জীবনযাপন করবে তাদের জিএসটি একটু বেশি দিলেই বা ক্ষতি কি। কিন্তু সাধারণ বা মধ্যবিত্ত ঘরের মানুষদের শুধু জিএসটি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ব্যবহার করতো সেগুলোর উপর জিএসটি বাড়লে কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হতো। আর সব থেকে ভালো হচ্ছে মেডিকেল এবং জীবন বিমার উপরে জিএসটি অনেকটা শূন্য করা হয়েছে। আর একটা তোমাদের বলি, যেটা হচ্ছে তোমার এডুকেশনের উপর জিএসটি শূন্য করা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে এডুকেশনের কিছু পার্টস রয়েছে সেগুলোর ক্ষেত্রে জিএসটি 12%-এ কমিয়ে সেগুলো 5% করা হয়েছে। তো বলবো খুব ভালো একটা চিন্তাভাবনা নিয়ে জিএসটিটা প্ল্যানিং করা হয়েছে, এবং এটা সমাজের জন্য খুব মূল্যবান একটা, এবং সেটা সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং আমাদের সাধারণ মানুষের অনেক উপকারে লাগবে, কারণ সাধারণ মানুষের খরচাটা অনেকটাও কমতে চলেছে এই জিএসটির মধ্যে দিয়ে। তো এই জিএসটিটা সম্পূর্ণ লাগু হবে 22শে সেপ্টেম্বর থেকে, 2025 22শে সেপ্টেম্বর থেকে পর থেকে লাগু হতে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।